আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর বসার জায়গায় আল্লাহ সুযোগ করে দিলেন, সুন্দর জায়গায় একটু বসার সুযোগ করে দিলেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আমাদের কোন একটা তাসাউফের মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। তাসাউফ ইলমে মারিফাতের মাহফিল, আদব শিক্ষার মাহফিলে আপনাদের মুরব্বীরা আমাদের মুরব্বীদের কাছে বসেছেন, আদব শিখেছেন, তাসাউফের ইলম অর্জন করেছেন। আল্লাহ পাক আমলের নূর তাদের অন্তরে দিয়ে দিয়েছেন। তারা এক একজন আল্লাহ ওয়ালার কবরে শুয়ে আছে, বলুন আলহামদুলিল্লাহ। আজকে সেই পরম্পরা, সেই ধারাবাহিকতা আজকে সেই দরবারে আজও চলছে। ফুরফুরা শরীফে যখন আসবেন জানবেন আপনি একটা রুহানিয়াতের মারিফাতের একটা কেন্দ্রে আপনি পৌঁছে গেছেন। আল্লাহ পাক এত ইজ্জত এই দরবারকে দিয়েছেন। শুধু আমি এই দরবারে একজন মেম্বার বা এই বংশের একজন ছেলে তা বলে নয়। যদি ফুরফুরা শরীফের ইতিহাস আপনি পড়েন, এই ফুরফুরা শরীফ নতুন কিছু ব্যাপার নয়। এই দরবার হলো 700 বছরের ইতিহাস হলো ফুরফুরা শরীফ, বলুন না সুবহানাল্লাহ। এই দরবার হলো এই এশিয়া মহাদেশে 700 বছরের ইতিহাস। তখন তো ভারত ছিল অখণ্ড ভারত। 700 বছরের আগেকার ইতিহাস যদি আপনি ঘাটেন, তখন ছিল অখণ্ড ভারত। দেশ ভাগ হয়ে কত দেশে বন্টন হয়ে গেছে। তৎকালীন যুগ থেকে একটা ইতিহাস এই দরবার বহন করে আসছে। এই ফুরফুরা শরীফ আল্লাহ পাক যাকে পাঠিয়ে আবার এই নামকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। তিনি হলেন আমার আপনার পীর, ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ উলিল আমর হযরত আব্দুল্লাহ বিন মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী আমার দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ তাআলাকে আল্লাহ পাক পাঠিয়ে এই দরবারকে আল্লাহ আবার নতুন করে গোটা পৃথিবীতে এই জমিনের নামকে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইতিহাস ঘটলে পাবে 800 বছরের ইতিহাস। মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহির মতন পূর্ব ভারতে দ্বিতীয় কোন আলেম আল্লাহ পাক আর পাঠান না। 800 বছরের ইতিহাস সেই দরবারে বসে আছে। যে দরবার আমাদের করে তাসাউফ শিখিয়েছে, যে দরবার আমাদের করে আদব শিখিয়েছে, যে দরবার আমাদের করে সাহাবাদের মহব্বত শিখিয়েছে, যে দরবার আমাদের করে হুজুরের প্রেম শিখিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা এত ভালোবাসতেন আমাদের নবীকে। এখান থেকে বসে যদি হুজুরের প্রেম না শিখতে পারলাম তাহলে তো দরবারে এসে কোনো লাভ হলো না। আমার মুরব্বীদের কাছে আপনাদের মুরব্বীরা বসে হুজুরের দেওয়ানা হয়ে ঘরে গিয়েছে, হুজুরের দিদার পেরে ঘরে গিয়েছে। আমার মুজাদ্দিদুল জামানের পীর ছিলেন কুতুবুল ইরশাদ রাসূলের মুহাম্মদ হযরত সুফি ফখরি আলী বাইসি হুজুর রাহমাতুল্লাহ তার কাছে যিনি বায়াত করেন মুরিদ হতেন, ততক্ষণ পর্যন্ত না হুজুরের দিদার পেতেন ওই ব্যক্তিটাকে উনি ঘরে যেতে দিতেন না। বায়াত হয়েছে আমার দরবারে থাকো, আল্লাহ পাক হুজুরের দিদার মিলালে যাওয়া হবে না, যাওয়া হবে না। তার হাতে হাত মুজাদ্দিদুল জামান দিয়েছে। তার মানে এই দরবার হলো হুজুরের পাগল তৈরি করা দরবার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই দরবারে এসে বসেছেন। কিছু হলো না একটু বাড়িতে যে আজকে মাহফিলে বসে হুজুরের একটু ভালোবাসা নাই নিয়ে যেতে পারলাম, লাভ হলো না। হুজুরের ভালোবাসা সাহাবারা দিয়েছেন, হুজুরের প্রেম সাহাবারা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের একজন সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা যিনি প্রায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে এসে কানকে না বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর একটু আমার জন্য দোয়া করে দেন। হুজুর এই আমার মাথার খুলিটাকে উল্টে তাতে কাফেররা মদ ঢেলে পান না করে দেয়, মানে আমাকে শহীদ করে আমার মাথার খুলিটাকে উল্টে ওতে মদ ঢেলে কাফেররা পান না করে নেয়। হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করেন। প্রায় হুজুরের কাছে বলতেন। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের পর আল্লাহ নবী 10 জন সাহাবাকে মক্কা শরীফে পাঠালেন। কেন? মক্কা শরীফের অবস্থাটা জানার জন্য।
কোন কোন বর্ণনা এসেছে মুনাফিকরা মুসলমান সেজে হুজুরের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর যদি কিছু আপনার সাহাবা দিতেন, আমাদের এলাকায় কিছু মুসলমান হয়েছে, ওরা আমাদের গিয়ে দ্বীনের শিক্ষা দিত। হুজুর 10 জন সাহাবা দিয়েছিলেন। কিতাব এসেছে ওনারা মক্কা শরীফে যাবার আগে রাস্তায় ওনাদের পাথর আর তীর ছুঁড়ে ছুঁড়ে শহীদ করে দিয়েছিল। একজন সাহাবী বেঁচে ছিলেন, ওনার নাম ছিল খুবাইব ইবনে আদি। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা জামাকে নিয়ে গিয়ে বন্দী করে দেওয়া হয়েছিল। মাঝে মাঝে কাফেররা পাশ থেকে হেঁটে গেলে ওই ঘরটাকে মেরে দেখতো বেমৌসম ফল বসে বসে খাচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। মানে যে ফলের সিজন না সেই ফল খাচ্ছেন। আল্লাহ তরফ থেকে উনি ওনার রোজগারি ব্যবস্থা হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? ওনাকে শহীদ করে দেবে। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, ফাঁসিতে দেওয়া হবে, শহীদ হয়ে যাবে। ওনাকে ফাঁসিতে দেওয়ার আগে বলছেন, এই খুবাইব তোমাকে শহীদের আগে মনে কিছু আশা আছে? উনি জবাব দিয়ে দিলেন, আশা আমার এটা, সুযোগ যদি পেতাম 2 রাকাত নামাজ পড়তাম। যারা বললেন সুবহানাল্লাহ, বললেন আলহামদুলিল্লাহ, সুযোগ যদি পেতাম 2 রাকাত নামাজ পড়তাম। সোশ্যাল সাইটের কমেন্ট গুলো দেখে আমাদের সমাজের কিছু আমাদের ভাই আছে, ওরা বলে পীরের দরবারে অসংখ্যের সঙ্গে নামাজ পড়েছো। খুলে দেখেন, আমি সত্যি বলছি। ওরা ভাবে আল্লাহ ওলিদের দরবারে গেলে নামাজ পড়েন। দ্বীনের খেদমত আল্লাহ এই ওলিদের দ্বারা খানকার মধ্য দিয়ে আল্লাহ করিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জানেন আল্লাহ এই জমিনে পীরের খেদমত করিয়েছে, তাদের দরবারে নামাজ হবে না? তাদের দ্বারাই তো আল্লাহ এই জমিনে নামাজকে কায়েম করিয়েছে। জোরে বলো। আল্লাহ ওয়ালাদের, ওলি আল্লাহদের, ভক্তদের, মুরিদদের, মুহিব্বিনদের আমাদের সমাজে কিছু আছে কমেন্ট আর সোশ্যাল সাইটে এত জঘন্য জঘন্য শব্দ বলে, যেগুলো বলার মতো নয়। খবর নিয়ে দেখবেন উনি নামাজ পড়েন, খবর নিয়ে দেখবে ওনাদের দলের যখন কোন প্রোগ্রাম হয় তাদের আয়োজকরা নামাজ পড়ে না। আলহামদুলিল্লাহ, পীরের দরবারে বাবুর্চিগুলিও নামাজ পড়ে। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল। হুজুর বলে সুযোগ পেলে 2 রাকাত নামাজ পড়তাম। 2 রাকাত নামাজ পড়লেন, কাফেরদের বললেন মনটা চাইছিল নামাজ অনেক লম্বা করতে। আমি যদি অনেকক্ষণ ধরে নামাজ পড়তাম, তোমরাই তো বলতে আমি মরণের ভয় নামাজ লম্বা করেছি। আমি তো মরণকে ভয় করি না, আমি আমার আল্লাহকে ভয় করি। বললেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর যুবকদের ধারণা হয়ে গেছে তারাবির নামাজ মানে তাড়াতাড়ি। সব জায়গায় উঠা মানে ওয়াজের ব্যাপার না, একটু হাসলাম, আল্লাহ উঠালেন, একটু হুজুর কেবলাদের রুহানি দোয়া। আর আপনারা যেসব বসেছেন হুজুর কেবলাদের রুহানি দোয়া, আলহামদুলিল্লাহ বলে। হাক্কানি ওলিদের রুহানি দোয়াটাই আমাদের জন্য অনেক বড়। হাক্কানি ওলিদের তাদের রুহানি দোয়া, নেক নজর, ওটাই আল্লাহ আমাদের জন্য অনেক আলা দরজা করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, আমাদের সমাজে এক শ্রেণীর লোকের ধারণা তারাবির নামাজ মানে তাড়াতাড়ি। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়ারাতিল কুরআন তারতিলা, কোরআন শরীফ শুদ্ধ সহকারে তারতিল সহ আদায় করতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। তারাবির নামাজ মানে তাড়াতাড়ি না, নামাজ মানে ভালোবাসা আর প্রেম নিয়ে হলো নামাজ। নামাজটা তাড়াতাড়ি জিনিস না, নামাজটা হলো প্রেমের জিনিস, নামাজটা হলো ভালোবাসার জিনিস। ওজন্য তো সাহাবাদের শরীরে তীর লাগার পর তীর টেনে বার করেছে, সাহাবারা নামাজ ছাড়ে না। চলে বলবেন না?